রাজকীয় স্বাদের ডিমের কোরমা রান্না করব, তবুও কম তেল মশলা আর অল্প খরচে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রান্নাটা করার জন্য এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, পানির সাথে লবণ মিক্স করে দিচ্ছি। এভাবে ডিমটা সিদ্ধ করলে তাহলে ডিমটা আর ফেটে যায় না। ডিমটা সিদ্ধ হয়ে গেলে আমি ডিমটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি ডিমগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিচ্ছি। ডিমের যে পাশে কুসুম রয়েছে সে পাশটা আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি, এতে করে ডিমের কুসুমটা আর ডিম থেকে আলাদা হয়ে যাবে না। এক পাশটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাকে একটা ছোট চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে যদি একটা ছোট চামচের সাহায্যে উল্টে দেওয়া হয় তাহলে ডিমগুলো খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে উল্টানো যায়। এবারে অপর পাশটা কালার হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আমি খুব বেশি কড়া করে ভাজিয়ে নিই, হালকা কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে এক এক করে সবগুলো ডিম আমি সাবধানতার সাথে নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার তেলেতেই দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি 2টা দারচিনি, 2টা এলাচ, কয়েকটা লবঙ্গ। এবারে এটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর মরিচ। আমি কাঁচা মরিচটা একসাথে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবারে এগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে কয়েক মিনিট সময় এটাকে ভাজি করে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা মোটামুটি আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে অল্প আঁচে এটাকে তেলের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কাজু বাদাম বাটা। এখানে আপনারা কাঠবাদামটাও ব্যবহার করতে পারেন, তবে যদি খুব সুন্দর একটা ফ্লেভার পেতে চান, গ্রেভি থেকে খুব সুন্দর একটা টেস্ট পেতে চান, তাহলে অবশ্যই কাজু বাদামটাই দিয়ে নেবেন। বাদামটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে দিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে আমি কয়েক মিনিট সময় এটাকে ফুটিয়ে নেব। কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। মশলাটা কষানোর সময় খুব ভালোভাবে খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। খুব ভালোভাবে একটু পরপর নেড়েচেড়ে দিবেন। এ পর্যায়ে আমি গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। এ রান্নাতে তেমন কোনো মশলা লাগবে না। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচের হালকা একটু কম দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে মশলাগুলোকে খুব নেড়েচেড়ে মিক্স করে দিয়ে ঝোলের জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে একদম ফুটন্ত পর্যায়ে এবারে ডিমগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে কয়েক মিনিট সময় ফুটিয়ে নিয়ে যখন গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে তখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।